নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় একটি বিশেষ যোগ। রাশিচক্রের বিভিন্ন গ্রহগতির কারণে এবং প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা গতির কারণে আমরা বারবার বিভিন্ন রকম যোগ দেখতে পাই। তার মধ্যে কিছু যোগ পজিটিভ, কিছু যোগ কিন্তু নেগেটিভ। আজকে আমরা এরকমই একটি নেগেটিভ কিন্তু হাইলি এনার্জেটিক যোগ নিয়ে ডিসকাস করব। যে যোগটির শাস্ত্রীয় নাম হলো ক্রিয়াবন্ধ যোগ। এক্স্যাক্টলি শনি এবং মঙ্গল কম্বাইন করতে চলেছে। মীন রাশিতে শনি অবস্থান করে রয়েছেন। রাহুর উপর থেকে সঞ্চারিত হয়ে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবেন 2রা এপ্রিল 2026। 2রা এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত মীন রাশিতেই আমরা শনিদেবকে দেখতে পাবো। এবং এই শনি মঙ্গল কম্বিনেশন কনজাংশন এইটা কিন্তু খুব একটা শুভ ঘটনা নয়, কিন্তু এই যে ইভেন্ট শনি এবং মঙ্গল একত্রে, এর কিন্তু রয়েছে হিউজ পজিটিভিটি। এই পজিটিভিটি এর মধ্যে কিন্তু কোনো রকম নমনীয়তা নেই, কমনীয়তা নেই। এটা যেন রাফ টাফ সিচুয়েশন, একটা অতিরিক্ত ধৈর্য এবং বারংবার অ্যাটাক করবার ক্ষমতা, যেন তীব্র বিদ্যুৎ তরঙ্গ অনেকটা সময় ধরে আপনার উপরে অ্যাটাক করতে চলেছে, বা আপনার হাতে এমন একটা অস্ত্র রয়েছে যেটা কন্টিনিউয়াস এবং সেই অস্ত্রটার প্রচণ্ড শক্তিশালী। মীন রাশিতে শনি মঙ্গল যোগ, এই কম্বিনেশন, এইটা কিন্তু এফেক্টিভ কম্বিনেশন। আমরা জানবো শাস্ত্র কি বলছে এবং আমরা শেয়ার করব অভিজ্ঞতা কি বলছে। শনি মঙ্গল যোগকে অনেকে বীজ যোগ বলে থাকেন, কিন্তু এই যোগটিরই আরেকটি ভালো নাম হলো ক্রিয়াবন্ধ যোগ। মঙ্গল ইন্ডিকেট করে গতি এবং সেই গতির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা করেন শনিদেব। আবার মঙ্গল নির্দেশ করে প্রচণ্ড ক্ষমতা, দুর্নিবার গতিশক্তি, কিন্তু তার উপরে শনিদেব অর্পণ করেন চরম ধৈর্য। তাই ধৈর্য এবং শক্তি, এই দুইয়ের সমন্বয়, এটা কিন্তু ডেডলি কম্বিনেশন। তাই খেয়াল রাখতে হবে এই কম্বিনেশনের যদি প্রপার ইউটিলাইজেশন হয়, দশা যদি এই সময় একটু সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু বিরাট পরিবর্তন সৃষ্টি হতে পারে। আমরা আজকে আলোচনা করব মেষ রাশির বিষয়ে। মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বাদশ ভাবে 12 নম্বর ঘরে এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে, এবং এই কম্বিনেশনের প্রভাব কি হতে পারে তার জন্য শাস্ত্রে কি বলা আছে সেটা আমরা আগে জানব। তারপরে আমরা আমাদের অভিজ্ঞতা লব্ধ ফল বা বর্তমান পরিস্থিতিতে শনি মঙ্গল কি পজিটিভ কি নেগেটিভ করতে পারে সেটা জানব। শাস্ত্রে বলা হয়েছে, দ্বাদশস্থৌ শনি ভৌমৌ ব্যয় দুঃখ প্রদায়কৌ গুপ্ত রোগ ভয়ং চৈব বিদেশ গমন কারকৌ। অর্থাৎ দ্বাদশ ভাবে যদি শনি মঙ্গল একত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়, দুঃখ বৃদ্ধি, গুপ্তরোগ বা শারীরিক কষ্টের সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূরে বসবাসের যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। গোপন কারণে, যে কারণ প্রকাশ করা যাবে না, মানসিক অশান্তি বা গোপন শত্রুর ভয় সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। সুতরাং দ্বাদশ ভাবে মঙ্গলের স্থিতি, শনির সঙ্গে তার সংযোগ খুব একটা পজিটিভ কিন্তু নয় শাস্ত্রীয় মতে। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে, লজিক কি বলছে? লগ্নপতি দশমপতি যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছেন। বিদেশে সৃষ্টি হতে চলেছে আপনার জন্য কর্মযোগ। একই সঙ্গে সঙ্গে কাজের জায়গায় বিপজ্জনক কোনো কাজকর্ম করতে গিয়ে বিপদে পড়া, সমস্যা সৃষ্টি হওয়া, হসপিটালাইজেশন ইত্যাদির মতো সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। সচেতন থাকতেই হবে, অন্যথায় বিপদে পড়তে পারেন। দ্বাদশ ভাবে শনি মঙ্গল যোগ, একাদশপতি লগ্নপতি যুক্ত হচ্ছে। দ্বাদশে তার অবস্থান, ষষ্ঠে তার দৃষ্টি। মামা বাড়ির দিক থেকে জমি, জায়গা, সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা, প্রচুর কানেক্টিভিটি, প্রচুর কানেকশন তৈরি হওয়ার সংযোগ, হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের আরেকটা চেষ্টা, দীর্ঘদিন ধরে সম্পর্ক নষ্ট হয়েছিল সেই সম্পর্ককে আরেকবার গুছিয়ে নিয়ে আসার মানসিকতা বৃদ্ধি, এই প্রত্যেকটি বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। এই সময় মেষ রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটি লেভেল সেটা বাড়বে। রক্তপাতের সম্ভাবনা সত্যি সত্যিই রয়েছে, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে। যাদের জন্ম কুণ্ডলিতে শনি রাহু, শনি মঙ্গল, রাহু মঙ্গল এরকম যোগ রয়েছে, মেষ রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ জন্মকুণ্ডলীর যে কোনো জায়গায় এই সম্পর্ক তৈরি হয়েছে, তাদেরই কিন্তু সাবধান হতে হবে। তাদেরই কিন্তু হঠাৎ করে বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা পরিপূর্ণ মাত্রায় রয়েছে। এদের ক্ষেত্রে রক্তপাতের সম্ভাবনা, শরীরের ডান পার্শ্বে, পায়ে
আঘাত প্রাপ্তির সংযোগ এটা অনেকটাই বেশি। কোনো কোনো সময় এই আঘাত মারাত্মকও হতে পারে। জন্মকুণ্ডলিতে যদি ঘাতক শনি মঙ্গল যোগ সৃষ্টি হয় তাহলে তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। দ্বাদশে শনি মঙ্গল যোগ ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ তৈরি করে দিতে পারে। খবর ছিল না, হঠাৎ করে ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টি। অনেকদিন আগে আমার একটা এলআইসি পলিসি করা ছিল। এলআইসি নয়, বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের নয়, অন্য একটা প্রাইভেট কোম্পানিতে আমার এক পরিচিত ব্যক্তি তিনি একটি ইন্স্যুরেন্স করিয়েছিলেন। তাতে বেশ কয়েকটি প্রিমিয়ামও আমি জমা করেছিলাম। সেই প্রিমিয়াম তারপরে বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে রিসেন্টলি জানতে পারলাম সেই পলিসির এগেইনস্টে একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের বোনাস তৈরি হয়েছে এবং আমার জমানো প্লাস বোনাস এই দুটো মিলিয়ে টাকাটা কিন্তু বেশ ভালো টাকা। এই ধরনের বিষয় কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে। যার কোনো রকম ধারণা, কোনো রকম আইডিয়া ছিল না, প্রয়োজন ছিল কিন্তু প্রয়োজন অনুযায়ী যোগান ছিল না, সেরকম হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু শনি মঙ্গল দিতে পারে। এর আগে কিছু কিছু রাশির ক্ষেত্রে রাহু মঙ্গল এই কম্বিনেশন সৃষ্টি করেছে। রাহু মঙ্গলের কারণে অর্থপ্রাপ্তি, উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া গিয়েছে। এই সময় কিন্তু আমরা একটা ভালো রকম বেটারমেন্ট, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই সময় দেখতে পাবো, যেটা কিন্তু খুবই সাপোর্টিভ হতে চলেছে। কিছু অস্ত্রশস্ত্রের প্রতি আগ্রহ বাড়তে পারে। হঠাৎ করেই মনে হতে পারে যে এবার আমি একটা ছুরি কিনবো, হঠাৎ করেই মনে হতে পারে এবার আমি একটা চপার কিনবো, এবং সেই চপারটা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সেটাকে ব্যবহার করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ছটফটে বিহেভিয়ার মেষের ক্ষেত্রে কিন্তু এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং এই শনি মঙ্গল যোগ মেষ রাশি, মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ। যাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আর রাস্তা নেই, এবার তারা কিন্তু একটা প্রতিবাদী মানসিকতা শুরু করবেন। দ্বাদশে শনি মঙ্গল এটা কিন্তু একটা মাঙ্গলিক যুগ সৃষ্টি করেছে। বেশ কিছু মানুষ ছিলেন যারা বিবাহিত জীবনে কম্প্রোমাইজ করে 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 সংসার কাটিয়েছেন, চালিয়ে যাচ্ছিলেন। এবার হঠাৎ প্রতিবাদ এটা দেখতে পাওয়া যাবে। এর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার সংসারের উপরেও আসতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে। পঞ্চমের অষ্টম হলো দ্বাদশ, খেয়াল রাখতে হবে এই বিষয়টি। সন্তানের উপরে কিন্তু একদম চোটপাট করা যাবে না। তার পড়াশুনো, তার ইগো, এগুলো যেন কোনোভাবেই হার্ট না হয়, তার প্রচেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে। জীবনের যথাযথ উন্নতির সুযোগ আসতে চলেছে, এই ফিলিংস এটা আপনার সন্তানের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা চলে আসব এবার নাক্ষত্রিক আলোচনায়। অশ্বিনী নক্ষত্র, শিক্ষার ক্ষেত্রে উন্নতি, বিদেশ যাত্রার সম্ভাবনা, আঘাতপ্রাপ্তির সংযোগ তো রয়েছে, কিন্তু সেই আঘাতও পজিটিভ হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আমার একজন পরিচিত বন্ধু হঠাৎ করেই সে আঘাতপ্রাপ্ত হলো এবং একটা ভ্যানের সঙ্গে, মোটর ভ্যানের সঙ্গে একটা অ্যাক্সিডেন্টে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেল। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্য তাকে অবসর নিতে হলো চাকরি থেকে এবং তার চাকরিটি চলে গেল। অদ্ভুত খারাপ ব্যাপার। কিন্তু এই যে চাকরিটি চলে গেল, এই চাকরিটা চলে যাওয়ার ফলে এবং বাড়িতে আটকা থাকার কারণে তার মধ্যে একটা অদ্ভুত জেদ তৈরি হলো। ঠিক পরের বছর সেই একই বন্ধু তিনি কিন্তু WBCS ক্র্যাক করতে পারলেন এবং এই মুহূর্তে তিনি গ্রুপে অফিসার। সুতরাং এই আঘাত যদি তিনি না পেতেন তাহলে কিন্তু তার এই WBCS গ্রুপ এ অফিসার বা গ্রেড এ অফিসার হওয়া মুশকিল হতো, বাট সেটা হয়েছে। সুতরাং আঘাত ভালো হয়। অশ্বিনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এরকম পজিটিভ ইভেন্ট সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র ভরণী, মাথা বিশাল গরম হয়ে যাবে, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে রিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার চিন্তা এটা আমরা ভরণীর ক্ষেত্রে দেখতে পাবো। অতিরিক্ত মাথা গরমের কারণে সমস্যায় পড়তে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ভাবনা চিন্তার গভীরতা ভরণীর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা ভরণীর ক্ষেত্রে বাড়তে চলেছে এবং কার্মিক উন্নতি এটাও কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের দক্ষতা, নিজের সক্রিয়তা এটা ভরণীর ক্ষেত্রে বাড়ছে। বিদেশে সমস্যায় পড়তে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা। কাগজপত্র যত্ন করে রাখবেন। টাকা পয়সার থেকেও গুরুত্বপূর্ণ হলো পেপারস, সেগুলো কিন্তু খুব যত্ন করে রাখতে হবে এবং টাকা পয়সাও যত্ন করে রাখতে হবে। মোবাইল ফোন হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পায়ে কোনো ভারী জিনিসপত্র পড়তে পারে। তীক্ষ্ণ বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। অনেকেই আছে ফুটবল খেলাধুলা করে, যারা জুতো না পরে খালি পায়ে ফুটবল খেলাধুলো করে তাদেরকে কিন্তু আমি বলবো বেশি সাবধান হতে।
মুচকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পরবর্তী নক্ষত্র কৃতিকা, তাদেরও মাথা গরম থাকছে, প্রতিবাদী মানসিকতা বাড়বে, সিচুয়েশন পজিটিভ, অর্থভাগ্য ভালো, প্রাপ্তির যোগ রয়েছে, চাকরির পরিবর্তন হতে পারে, প্রেমের ক্ষেত্রে সমস্যা মারাত্মকভাবে রয়েছে, সম্পর্ক একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তৃতীয় ব্যক্তির সঙ্গে নিজের প্রেম ভালোবাসা নিয়ে বেশি আলোচনা না করাটাই উচিত। বেশ কিছু মানুষ দাম্পত্য বহির্ভূত কিছু সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, কর্মসূত্রে কিছুটা প্রেশার আসার সম্ভাবনা রয়েছে এবং কাজের চাপ বাড়িয়ে দেওয়া হলো এবং সেই কাজের চাপ বাড়িয়ে দেওয়ার কারণে আপনার কিছু মানসিক চাপও বেড়ে উঠলেও এই ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এটা ঘটে তাহলে কিন্তু আপনার স্ট্রেস ফ্যাক্টর এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ, ক্রোধ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বাড়ি পরিবর্তন আপনার জন্য শুভ, এই সময় বাড়ি ক্রয় করার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। লোন স্যাংশন হয়ে যাবে, হাতে টাকা পয়সাও আসবে, তার প্রপার ইউটিলাইজেশন এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং এটা আপনার জন্য ভীষণ পজিটিভ। এই সময় কিন্তু অর্থনৈতিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে আসছে। সুতরাং মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই শনি মঙ্গল যোগ ঘাতক, বিপদ রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যোগ কিন্তু প্রচুর পজিটিভিটি নিয়ে আসতে পারে। আমার জীবনে, আমার এই জ্যোতিষ জীবনে 23 বছরের প্রায় ক্যারিয়ার, এই সময় আমি যতজন সুপার সাকসেসফুল লোককে দেখেছি যে কোনো জগতে, সেটা পলিটিক্স হতে পারে, খেলাধুলা হতে পারে, এডুকেশন হতে পারে, প্রত্যেকের কুণ্ডলিতে এই ধরনের নেগেটিভ কম্বিনেশন রয়েছে। আর এই ধরনের নেগেটিভ কম্বিনেশন ছাড়া জীবনে গ্রো করা, ঝড়ের মুখে নিজেকে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখা সম্ভব নয়। শুধু পজিটিভ গ্রহ কম্বিনেশন থাকলে আপনি জীবনে উঠতে পারবেন না। এরকমও দেখতে পাওয়া যায় যে শুধু নেগেটিভ কম্বিনেশন রয়েছে, তরতরিয়ে জীবনে গাড়ি এগিয়ে গিয়েছে, এরকম দেখতে পাওয়া যায়। সুতরাং যোগ নেগেটিভ হলেও তার ফল যে আপনার জীবনে পুরোপুরি নেগেটিভ হবে সেটা নাও হতে পারে। তাই নিজেকে ভালো রাখার চেষ্টা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা অবভিয়াসলি করতে হবে। গ্রোথ রয়েছে, নিজেকে ভালো রাখুন, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, উন্নতি আসবেই। মেষ রাশি, মেষ লগ্নের মানুষের জন্য এই সময় দরকার প্রপার সিস্টেম, প্রপার প্ল্যানিং, একটা ভবিষ্যৎ চিন্তা। দেবগুরু বৃহস্পতি তৃতীয় রয়েছেন, এই দেবগুরু বৃহস্পতি তৃতীয় থাকাকালীন আপনার মারাত্মক বিপদের সম্ভাবনা অনেকটাই কম। সমস্ত সময়ই এই দেবগুরু বৃহস্পতি আপনার গতির ওপরে একটা নিয়ন্ত্রণ রাখবেন, তার ফলে আপনার বিরাট মারাত্মক ভয়ানক বিপদের সম্ভাবনা অনেকটাই কম। তাই দ্বাদশে এই যে শনি মঙ্গল ক্রিয়াবন্ধ যোগ সৃষ্টি হচ্ছে, এটাকে কাজে লাগাবার ব্যবস্থা করুন, উন্নতি আসবে। এবং নিজেকে ভালো রাখা, নিজেকে ভালো থাকা, এগুলোকে গুরুত্ব দিন। প্রয়োজনে প্রতিবাদ করুন, এটা প্রতিবাদের সময়। কত কম্প্রোমাইজ করবেন, কেন কম্প্রোমাইজ করবেন? নিজের অধিকার, নিজের প্রাপ্তি, এগুলোকে বুঝে নিতে তো আপনাকেই হবে। আত্মাকে ভালো রাখা, সুস্থ রাখা, হ্যাপি রাখা, তার দায়িত্ব তো আপনার। তাই সেই বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। যাই হোক, এই বিষয়টি নিয়ে একটাই প্রতিকার বলবো, একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ খুবই গুরুত্বপূর্ণ। শনি মঙ্গল যোগ দ্বাদশে তৈরি হচ্ছে, তার উপরে রাহুর দৃষ্টি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময়ই পাঠ করতে হবে। আলোচনার পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখব, কি শিখব, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষি বাড়িতে। কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষি বাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে, একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র,
তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে। মৌমিতা পাল প্রশ্ন করেছে 28/3/1998, সকাল 10টা 11, প্লেস শিলিগুড়ি। বিবাহিত জীবন কেমন যাবে, আর সাথে একটা সুন্দর শান্তিতে সংসার বানাতে পারবো কি, ইনলস সমস্যা দূর হবে কি না। মৌমিতা, এইখানে মূল সমস্যা কিন্তু ফাইন্যান্সিয়াল। আপনার ফাইন্যান্সিয়াল পজিশন যখন স্টেবল হবে, মানসিক দুশ্চিন্তা কমবে, বাড়িতে গাছপালা লাগাতে পারেন। এই ক্ষেত্রে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ফিরে আসবে। মঙ্গলজনিত সমস্যার কারণে একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার মাঝে মাঝে করে ফেলছেন, তার উপরেও নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। নিজেকে ভালো রাখার জন্য একটা সুস্থ পরিকল্পনা করুন, সংসার শান্তিতে কাটান। বাড়িতে শ্বশুর শাশুড়ি সমস্যার একটা খুব ভালো টোটকা হলো, প্রত্যেকদিন রাত্রে বাড়ির সবচেয়ে বয়স্ক মানুষটার কিছুটা সময়, 5 মিনিট হতে পারে, পদসেবা করতে হবে, পা টিপে দিতে হবে। তাহলে কিন্তু এই পারিবারিক সমস্যা, সুখের অভাব, এটা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। হাস্যকর মনে হলেও এটা একটা অত্যন্ত ভালো রেমিডি, স্যাটার্নের জন্য অসাধারণ একটি রেমিডি। ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো ফল পাবেন, গ্যারান্টি। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সুস্থ, সুন্দর, শান্তিময় এবং আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा, ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा, ओं कृष्णपक्षाय स्वाहा, ओं शुक्लपक्षाय स्वाहा, ओं अमावस्याय स्वाहा, ओं पूर्णिमाय स्वाहा।